আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের কাজটা হচ্ছে সার্ভিস কাজ আছে, দুটো সার্ভিস আছে একই বাড়িতে। আবার একটা কাজ আছে, একটা ফ্রেন্ডের আমাকে ফোন করেছিল আগের বছর থেকে, আমাকে বলছে যে তার আউটডোরের যে ফ্যানের যে ঢাকনাটা হয়, যেটাকে আমরা নেট বলি, তো সেই নেটটা খুঁজে পাচ্ছে না, অনেকজনকে বলেছে আনতে পারছে না। তো ফাইনালি আজকে পেয়েছি, আজকে লাগাবো। তার আবার পাইপে ইনসুলেশনও খারাপ হয়ে গেছিলো, সেইটাকে আমরা করব, আবার র্যাপ করবো তার সাথে। তো চলো দেখা যাক, আজকের কাজ তো অনেক লং কাজ আছে। আমার ফেভারিট ব্র্যান্ডে কাজে এসেছি আজ, এটা আমাদের ব্র্যান্ড, আমরা এই ব্র্যান্ডেই কাজ করি। তো এসছি ডাইকিনের সার্ভিসের জন্য। তো প্রথমে আমরা লাইন দিয়ে চেক করে নেব মেশিনটা কীরকম পারফরমেন্সে আছে, সে তার উপরে সার্ভিস হবে। যদি কিছু প্রবলেম হয় সেটা ক্লায়েন্টকে জানানো হবে, ক্লায়েন্ট যদি সম্মতি দেন তারপরে কাজ শুরু হবে। দেখো তোমরা, ময়লা আছে, জেট পাম্প মারবো সব বেরিয়ে যাবে, প্রেশার দিয়ে হবে সব বেরিয়ে যাবে। আউটডোর প্রেশার দেখানোর চেষ্টা করব, সেরকম খুব একটা ময়লা নেই, কারণ বাইরে থাকে তো, বৃষ্টির জলে অটোমেটিক ধোয়া হয়ে যায়। তবুও আমরা এই সব পরিষ্কার করে দেবো, সব চকচকে হয়ে যাবে। দেখতে পাচ্ছ মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে। এবারে যা আছে এগুলো পাম্প ডাউনে যাবে, এগুলো আর জেট পাম্পে যাবে না। অনেক বছরের মেশিন, ময়লা তো আছে, পাম্প ডাউন না হলে হবে না, যা হওয়ার অনেকটা হয়ে গেছে। ভেতরেও মেরে দেওয়া হয়ে গেছে, এবার আউটডোর মারবো। কোন দিক সরাবে? মোটামুটি মেশিনটা সব কিছুই ঠিক আছে। পরের সিজনে একবার গ্যাস টপ আপ করাতে হতে পারে। হ্যাঁ, কুলিংটা দেখলাম মোটামুটি এই সিজনে চলে যাবে। আর কুলিং কয়েল মোটামুটি আমরা পরিষ্কার করে দিয়েছি, চকচকে হয়ে গেছে এটা। এবারে আমরা পাশের ঘরে যাব, পাশের ঘরে আরেকটা ডাইকিন আছে, সেটা আরেকবার সার্ভিস হবে। আবার একটা ডাইকিন খুলেছি, সেরকম খুব একটা ময়লা নেই, তবে ময়লা আছে একটু ভেতরের সাইডে আছে, ওটা সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না। এটাও সার্ভিস হয়ে যাবে, এটাও ডাইকিন আছে, এটা 1 টন আছে। এই নাড়া নদী হুনমান হলেই তো বেশি করে এইগুলো। এখানে এসে তো দেখতে পেলাম ইনসুলেশনটা খোলার পরে যে পাইপ এখানে ক্রিঞ্জ হয়ে গেছে। কদিন আগে টেকনিশিয়ানকে দিয়ে এখানে ব্র্যাকেট চেঞ্জ করা হয়েছিল। তো আপাতত এটা এরকমই থাক, বেশি নাড়াচাড়া না করে ইনসুলেশনটা করে দিই, তারপরে এটা প্রবলেম হলে তারপরে দেখা যাবে। প্রবলেম হচ্ছে না, একে আর কিছু করার দরকার নেই। একবার চালাবে নাকি? একবার চালিয়ে দেখে নেবো। ঠান্ডা ফান্ডা ঠিকঠাক হচ্ছে কি? ঠান্ডা একদম ঠান্ডা তো ওকে আছে, কুলিং প্রবলেম নেই কোনো। যদি প্রবলেম হয় পরবর্তীকালে তারপরে দেখা যাবে। একটা ফ্রেন্ডের ঘরে আজকে সার্ভিসে এসেছি, তোমাকে মেশিনটা দেখানোর চেষ্টা করব। মেশিনটা হচ্ছে আইএফবির মেশিন আছে, নতুন 1-1.5 বছর হয়েছে, সার্ভিস হয়নি বলে অসুবিধা হচ্ছে কুলিংয়ে। তো দেখবো আরেকবার। ঠিক আছে। পুরো জাম হয়ে গেছে, সব পাবে। লাইট বাবা আছে, আউটডোর কয়েল পুরো জাম হয়ে আছে ধুলো ময়লাতে। এটাও সার্ভিস হবে। এই যে
চকচক করছে। আইএফবির কোয়ালিটিও যথেষ্ট বেটার। সব লাগানো হয়ে যাবে, মেশিন অন করব। এসি চালু হয়ে গেছে, কিন্তু ব্যাপার হচ্ছে এদের ফিল্ডটা ছিল না, এন্ডি ফিল্ডটা ছিল না, লাগিয়ে দিয়েছি। মেশিনটা এখন রানিং, ভালো চিল দিচ্ছে, আগের থেকে হাওয়ার থ্রোটাও অনেক বেটার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার কোনো একটা সার্ভিসের ভিডিওতে।